আমাদের আজকের আয়োজনের শুভ সূচনা করা হচ্ছে আমরা প্রত্যেকের জীবন এভাবে আলোকে আলোতে ভরিয়ে তুলতে চাই। আর প্রদীপের আলোর শিখার মতোই উজ্জ্বল হয়ে উঠুক সমাজের প্রত্যেকের জীবন। আরো একবার করতালি চাইব আপনাদের কাছ থেকে সকলের কার্যালয়ের সহযোগিতায়। এবারে শ্রদ্ধেয় শ্রীমতী দিব্যশ্রী দাশগুপ্ত ম্যাডামের হাতে আমরা ছোট্ট উপহার তুলে দিচ্ছি। আরো একবার করতালি চাইব আপনাদের কাছ থেকে। আমরা এবারে শ্রদ্ধেয় শ্রী দেবাশিস লোক স্যারের হাতে ছোট্ট উপহার তুলে দেব পিআইবির তরফ থেকে। শুভ সমাবর্তা শ্রদ্ধেয় শ্রী সুভাষ দত্ত স্যারকে, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। সকলের কাছ থেকে করতালি চাইব। এবারে আমরা বরণ করে নেব ডেপুটি কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্ট শ্রদ্ধেয় শ্রীমতী দিব্যশ্রী দাশগুপ্তা ম্যাডামকে। আরো একবার করতালি চাইব আপনাদের কাছ থেকে। এবারে আমরা শ্রদ্ধেয় শ্রী দেবাশিস লোক স্যারকে বরণ করে নেব তথ্য সংস্কৃতি দপ্তরের প্রাক্তন সহ অধিকর্তা এবং মুখ্যমন্ত্রীর প্রাক্তন বরিষ্ঠ তথ্য আধিকারিক শ্রদ্ধেয় শ্রী দেবাশিস। করার মাস, কারণ 42 আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে জাতির কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়েছে। এই নেশামুক্ত অভিযানের কথাগুলো বলতে গিয়ে শুধু এই কথাগুলো বলছি এই কারণে যে আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তারা ইতিহাসের আলোকে আমাদেরকে এগিয়ে যেতে হয়। মানুষের ভেতরের যে স্পন্দন, তাকে জাগাবার দায়িত্ব কিন্তু আমাদের। সেই স্পন্দনের অনুভূতিটা কিন্তু আমরা যারা সাংবাদিক বন্ধুরা, তারা সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারি। আপনি দেখবেন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন অন্যান্য প্রাণীরা কিন্তু সবচেয়ে আগে বেশি টের পায় যে প্রাকৃতিক দুর্যোগে সুনামি আসছে, মহামারী আসছে, দুর্ভিক্ষ আসছে বা কোনো বন্যা আসছে। আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত করি, সেই স্পন্দন থেকেই আমাদের সামনে কিন্তু এক ভয়ঙ্কর ভবিষ্যৎ, যেটা ম্যাডাম বলার চেষ্টা করেছেন, যে আমাদের সামনে কিন্তু একটা সাংঘাতিক দুর্যোগ, যেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ নয়, সামাজিক বিপর্যয়। কারণ আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, সে আগুনে কিন্তু আমরাও পুড়ে যেতে বাধ্য। কারণ আগুন যখন লাগে তখন দেবালও কিন্তু বাদ যায় না। ফলে এই সমূহ আগুনটা কিন্তু আমাদের সামনে নেশার সর্বনাশা। নেশার ইতিহাসটা কিন্তু আমাদের জানতে হবে। নেশা কিন্তু আজকে আবিষ্কার হয়নি, একদম আদিম শতক থেকেই আফিম, গাঁজা, চরস, ভাং এগুলি ব্যবহৃত হতো। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেও এইগুলির ব্যবহার আমরা জানি। এই যে এই ব্যবহার, আমরা আগে বলি যে আগে একটু বলে নিই যে পারমাণবিক বোমার কথা আমি বলেছিলাম। পারমাণবিক আবিষ্কারটা কিন্তু আমাদের অত্যন্ত সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু যারা এটাকে বোমা হিসাবে ব্যবহার করছেন, বোমা বানানোর কাজে ব্যবহার করছেন, মানব সভ্যতাকে ধ্বংস করার কাজে ব্যবহার। ফলে এই আফিম বা গাঁজা বা চরস এগুলো একটা সময়ে আয়ুর্বেদ শাস্ত্রে ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, মানুষকে উপশম দেওয়ার কাজে ব্যবহৃত হতো। ফলে এটা এখন এই শতাব্দীতে, এই 21 শতাব্দীতে এটা চলে এসছে সামাজিক একটা বিভীষিকা হিসাবে, সামাজিক অবক্ষয় হিসাবে। আপনার পাশের বাড়ির ছেলেটা যদি এই নেশায় আক্রান্ত হয়ে তার জীবনকে শেষ করে দিতে চায়, আপনি কিন্তু দাঁড়িয়ে সেই দৃশ্যকে অনুভব করা ছাড়া আর কোনো থাকবে না। ফলে আজকে থেকে আমাদের সজাগ হতে হবে এই সমাজকে গড়ে তোলার জন্য দায়িত্ববান নাগরিক হিসাবে। নেশামুক্ত ভারত, তার মূল কারণ হচ্ছে যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। একটা উন্নত দেশ গড়তে গেলে উন্নত জাতিগোষ্ঠীর প্রয়োজন। উন্নত জাতিগোষ্ঠী না হলে একটা স্ট্রাকচার দিয়ে, বড় বড় বিল্ডিং দিয়ে, বড় বড় কয়েকটা ব্রিজ দিয়ে, সেতু দিয়ে, রেল লাইন দিয়ে একটা দেশকে উন্নত করা যায় না। উন্নত করতে গেলে প্রয়োজন মানব সম্পদের উন্নয়ন। ফলে নেশামুক্ত ভারত অভিযানের মূল লক্ষ্যটাই ছিল প্রিভেনশন অফ ড্রাগ অ্যাডিকশন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রিভেনশনটাকে সামাজিকভাবে আমাদের প্রতিরোধ করতে হবে। যে এটা একদিনে আজকে আপনার লেখায় কালকে শেষ হয়ে যাবে তা নয়, কিন্তু প্রতিদিন আপনার কলম তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কীরকমভাবে? আমরা বলি যে আমরা দুরকমভাবে নিউজ করি, এটা আমার অভিজ্ঞতা, নাও হতে পারে, কিন্তু আমরা দুরকম নিউজ করি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের সমাজের যে খারাপ দিকটা, সমাজের যে ডিসক্রিমিনেশন, সমাজের যে বৈষম্য, সমাজের যে খারাপ কাজগুলো, তাকে তুলে ধরার চেষ্টা করছি।
আবার একটা কাজ করি আমরা, এই খারাপ কাজগুলো থেকেও আমরা ভালোর দিকে যাওয়ার খবরগুলো আমরা করে থাকি। আমার মনে হয় আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে, যে ছেলেটা নেশা করত, নেশাতে শেষ হয়ে যাচ্ছিল, সে যখন আবার সুস্থতার পথে স্বাভাবিক জীবনে ফিরে আসে, এর ভিত্তিতে তার খবরটাকে একটা মানবিক স্টোরি হিসাবে তুলে ধরা আমাদের দায়িত্ব। এটাই হচ্ছে আমাদের নেগেটিভ থেকে, অন্ধকার থেকে আলোয় উত্তরণ। যেটা বলেছেন, আমি শুরু করেছিলাম লুইস ক্যারলের কথায়, যেটা যে অন্ধকার থেকে আলোয় আমাদের আসতেই হবে, এবং আমি বিশ্বাস করি এটা হবেই। যেটা আজ যেটা মন্দ, কাল ভালো হবে। এই ভালো হতে গেলে আমার মনে হয় আমরা যারা সাংবাদিক বন্ধুরা, ওই যে সমাজের যে ছেলেটা খারাপ হয়ে গিয়েছিল, তাকে খারাপ হিসেবে আমরা দেখবো না। বাইবেলের একটা কথা আছে, জানেন, হেট দ্য সিন নট দ্য সিনার। তুমি অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে না। যে ছেলেটা সামাজিক পারিবারিক নানা কারণে এই নেশার কবলে আচ্ছন্ন হয়েছিল, দোষটা তার না। তার হাতে যে ড্রাগের প্যাকেটটা তুলে দিয়েছে, তার হাতে যে নেশার জিনিসটাকে সহজলভ্য করে দিয়েছে, যে সমাজ তাকে এই নেশায় আক্রান্ত হয়ে তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমার আপনার সম্মিলিত প্রতিবাদ কিন্তু ওই তার বিরুদ্ধে। হেট দ্য সিন নট দ্য সিনার। অপরাধকে ঘৃণা করো, আমরা অপরাধীকে ঘৃণা করবো না, তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা চেষ্টা করব। এই লক্ষ্যে ট্রিটমেন্ট, রিহেবিলিটেশন এবং পার্টিসিপেশন অফ ইউথ এই আহ্বান রেখেছেন এই নেশামুক্ত ভারত অভিযান। ট্রিটমেন্ট, এই বিশ্রামগঞ্জে আমি শুনেছি একটা নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলার জন্য গত 1-2 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছিলেন। এই নেশামুক্তি কিন্তু আমরা চাই না হতে, আমরা কেউই চাই না জেলখানা হোক। আমরা চাই, পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে জেলখানা নেই, ক্রাইম নেই। জেলখানা তো ক্রাইম থাকার ফলেই হচ্ছে। জেলখানা মুক্ত সংশোধন আমরা চাই না। এই নেশামুক্ত কেন্দ্রগুলো হচ্ছে ট্রিটমেন্ট, রিহেবিলিটেশন, পুনর্বাসন। এই দিকটাকেও আমাদের হাইলাইট করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যুব সমাজকে অংশগ্রহণ করা। এবং আপনারা জানেন যে আগস্ট মাস তো আমি অনেক বলেছি ঘটনাবহুল মাস। বাড়িতে একটা গোয়াল ঘর আছে, একটা ঠাকুর ঘর আছে, তারপর আমার কাছে আরেকটা রান্নাঘর আছে। এগুলো কিন্তু এক স্ট্রাকচার না। আমার বসত ভিটাটা একটা স্ট্রাকচার, এরপরে আরেকটা স্ট্রাকচার হচ্ছে আমার গোয়াল ঘর, এদিকে রয়েছে আমার রান্নাঘর। তাহলে কি হবে? 3টে সেন্সাস নাম্বার পড়বে। কিন্তু মানুষ থাকে কিন্তু ডুয়েলিং হাউস হিসেবে, কিন্তু যেটাতে মানুষ থাকছে, ডুয়েল করছে, মানে যেটাকে বসত বাড়ি হিসেবে ইউজ করছে, ওটাই ডুয়েলিং হাউস কনসিডার হবে। বাকিগুলোকে কমেন্টসে লিখতে হবে ইউজড অ্যাজ ক্যাটেল শেড, ইউজড অ্যাজ কিচেন। এবার আপনার এই কোয়েশ্চেনটাতে আসি। আপনার ফ্যামিলিতে অনেকজন মেম্বার রয়েছে। এখন সেন্সাসের রুল হচ্ছে কি, আমরা তো কোনো ডকুমেন্ট চেক করতে পারবো না, অনলি আপন ইয়োর ডিক্লারেশন। আপনি যদি আজকে ডিক্লেয়ার করেন আপনার বাড়িতে 4টে ফ্যামিলি রয়েছে, এনুমারেটর আপনার বাড়িতে 4টে সেন্সাস নাম্বারই ফেলবে। ইট ইজ টোটালি বেসড অন সেলফ ডিক্লারেশন। এখানে কেউ আপনাকে বলবেন না দেখান তো দেখি রেশন কার্ডটা দিচ্ছেন, আপনার চেকটা আসেনি দেখি। দে ডু নট হ্যাভ দ্য রাইট টু আস্ক ফর এনি ডকুমেন্ট। এটা আবারও আপনাদের অবগতির জন্য বলছি। সেন্সাস ইজ ট্রুলি পিওরলি বেসড অন ইয়োর সেলফ ডিক্লারেশন। হ্যাঁ, কনসেপ্টটা দাদা মনে করুন বিল্ডিং আর সেন্সাস নাম্বার। স্ট্রাকচার যদি একটা থাকে, বিল্ডিং তো একটাই শো হবে, এর ভেতরে ফ্যামিলি আমি ডিফারেন্ট দেখাবো। এটাতে লাভ লোকসানের কিছু নেই। আলটিমেটলি কি হবে, যখন পরের বছর ফেব্রুয়ারি মার্চে আমরা পপুলেশন এনুমারেশন করব, বাড়িতে কত সংখ্যক লোক রয়েছে, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। জনসংখ্যার মূল উদ্দেশ্যটা কি? এই সেন্সাসের 2027-এর যে সেন্সাসটা, এটা আমাদের স্বাধীনতার পরে 8ম সেন্সাস, এবং এটার ফিচার্স আছে কিছু। কি ফিচার? এটা হচ্ছে আমাদের প্রথম ডিজিটাল সেন্সাস। ডিজিটাল মোডে হচ্ছে, আমরা সিএমএমএস পোর্টাল, এইচএলও অ্যাপ দ্বারা এটা ডিজিটালি কিন্তু কাজটা হচ্ছে। সেকেন্ড আরেকটা ব্যাপার আছে, 1931-এর পরে এটা এমন সেন্সাস যেখানে কাস্ট এনুমারেশনটা ডিটেইলে হবে ডিউরিং পপুলেশন এনুমারেশন। মানে শুধু এসসি এসটি ওবিসি না, হয়তো সাবকাস্ট ডিক্লেয়ার করার জায়গা থাকতে পারে। তো এই সেন্সাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবার আপনি যেটা বলছেন সেন্সাস জনগণনা, এটার মেইন উদ্দেশ্য কিন্তু হাউ মেনি নাম্বার অফ পিপল আর দেয়ার ইন আওয়ার কান্ট্রি, এটাই ডিটারমাইন করবে। এবং ওই কান্ট্রির মধ্যে তখন আমরা বিভাজন করব যে এর মধ্যে কতজন লোকের কাছে ধরুন টয়লেট ফ্যাসিলিটিস রয়েছে,
কতজন লোকের কাছে পানীয় জলের ফ্যাসিলিটি রয়েছে, কতজন লোকের নিজস্ব বাহন রয়েছে, কতজন লোক এই পার্টিকুলার একটা শস্যের প্রতি নির্ভরশীল। এখানে অনেকগুলো কোয়েশ্চেন দেখে অনেকের মনে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন আসতে পারে। এই কোয়েশ্চেনটার কি দরকার ভাবতে পারি না আমরা? হ্যাঁ, এটা আবার কেমন প্রশ্ন? কি খাই আমি বাড়িতে, তারা জেনে কি করি? আমাদের কাছে এসছে কোয়েশ্চেন ট্রেনিং এর সময় যে ম্যাডাম কি ফিতা খাইটা আমরা জেনে কি করবো, কেন কিছু করবো না?